আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি সর্বা অবস্থায় ভালো আছি। আশা রাখছি তোমরাও এই কঠিন মুহূর্তে, এই কঠিন সময়ে রব্বুল আলামিনের দয়ায় তোমরাও ভালো আছো। বন্ধুগণ, তোমাদের সাথে কথা বলবো আমি জাকারিয়া মাহমুদ, সহকারী শিক্ষক, চুটোদামাই উচ্চ বিদ্যালয়, জুড়ি, মৌলভীবাজার। বন্ধুগণ, আমার সংক্ষেপ পরিচয় দিয়ে দিলাম। আমি আজকে কথা বলবো ইসলাম ও নৈতিক শিক্ষা, ক্লাস 7 থেকে। পাঠ হচ্ছে 12, তৃতীয় অধ্যায়, কোরআন ও হাদিস শিক্ষা থেকে। বন্ধুগণ, ইসলাম ও নৈতিক শিক্ষা গ্রহণ করা আমাদের খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে, আজকে আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো, যে পাঠটি নিয়ে কথা বলবো, পাঠের শেষের দিকে আমরা উপলব্ধি করতে পারবো কেন আমাদের এই শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি, খুবই প্রয়োজন। তো বন্ধুগণ, আমরা একটু সামনের দিকে যাই। পরের স্লাইডে একটু দেখি। আল কোরআন। আল কোরআন কার বাণী? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আল কোরআন হচ্ছে মহারব্বুল আলামিনের বাণী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী। দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ, দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীকে কি বলা হয় তোমরা কি বলতে পারবে? আল্লাহ রাসূল শেষ বিদায় হজের শেষ ভাষণে কিছু কথা বলেছিলেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ও কিতাবুর রাসূলি। অথবা কোনো বর্ণনাকারী বলতেছেন কিতাবাল্লাহি ও সুন্নতে রাসূলি। অর্থাৎ আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে হাদিস, যেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেদমত। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরা মানে তোমাদের অন্তরে ধরবে, ব্রেইনে ধরবে, আমলে ধরবে, ইমানে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আঁকড়ে ধরা মানে এই কিতাব দুটিকে আমি বুকে ধরে রাখা, এটা নয়। আঁকড়ে ধরার একটু কথা বলেছি, আমি অনেক কথা আছে, একটু বলেছি। যাই হোক বন্ধুগণ, আমরা একটু সামনের দিকে যাই। নিশ্চয়ই এই কিতাবটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সহিহ বুখারী শরীফ। এর আগে হয়তো এর নাম শুনেছেন, অথবা তোমরা এর নাম হয়তো এই প্রথম শুনতেছ। বন্ধুরা, এটা হচ্ছে বুখারী শরীফ, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের পরেই সবচাইতে দামি, সবচাইতে জ্ঞানের ভাণ্ডার যে কিতাবে, ওই কিতাবের নামই হচ্ছে বুখারী শরীফ। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কোরআন সবাই একমত, উলামায়ে কেরাম সবাই একমত যে মহাগ্রন্থ আল কোরআনের পরেই যেই কিতাবটি দামি, এই কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ। বন্ধুগণ, আরেকটি কিতাব সহিহ মুসলিম শরীফ, আমরা এটার নামও জানি। এটা হচ্ছে হাদিস, আল্লাহ রাসূলের রেখে যাওয়া হাদিসগুলা থেকে সংকলিত গুরুত্বপূর্ণ হাদিস। এরপর আমরা দেখি আবু দাউদ শরীফ, এটাও হাদিস শরীফের একটা কিতাব, গুরুত্বপূর্ণ একটা কিতাব। এরপর দেখি সুনানে ইবনে মাজাহ, গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব। এরপর দেখি আমরা সুনানে নাসাই শরীফ, গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব।
এরপর দেখি তিরমিজি শরীফ। আলহামদুলিল্লাহ, আমরা এই 6টি কিতাব দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই 6টি কিতাবকে আইম্মে মুস্তাহিদিন, উলামায়ে আমিলিন, বুজুর্গান এবং মুহাদ্দিসে কেরাম সবাই একমত এই 6টি কিতাব হচ্ছে সিহা সিত্তা, অর্থাৎ বিশুদ্ধ 6খানা হাদিসের কিতাব। এই গ্রন্থগুলা কোনো হাদিস বলার পর যদি বলি এটা বুখারী শরীফের হাদিস, এটা একেবারে নিশ্চিত হয়ে যাই আমরা এটা সহি হাদিস। যখন কোনো হাদিস বলে আমরা বলি এটা আবু দাউদ শরীফের হাদিস, আমরা নিশ্চিত হয়ে যাই এটা আবু দাউদ শরীফের হাদিস। হ্যাঁ, এই হাদিস গ্রন্থগুলার বাইরে কি আর সহি হাদিস নেই? হ্যাঁ, আছে। গবেষকদের মতে এগুলাতে সহি হাদিস তারা পেয়েছেন। এর বাইরেও অনেক হাদিসের কিতাব আছে, যেমন মুসনাদে আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব এবং বহু বহু সহি হাদিস এটাতে লিপিবদ্ধ আছে। এইভাবে আরও অনেক সহি হাদিসের কিতাব আছে। তো আমরা গুরুত্বপূর্ণ এই 6টি সহি হাদিসের কথা সচরাচর আমরা জানি। বন্ধুরা, তাহলে তোমরা কি আজকে বলতে পারবে আজকের আমাদের পাঠের বিষয় কি? এই অধ্যায় থেকে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব? হ্যাঁ, একেবারেই সঠিক কথা। আজকে আমরা আলোচনা করব হাদিস নিয়ে। আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে আজকের পাঠ হচ্ছে হাদিস। বন্ধুরা, আমরা হাদিস নিয়ে কথা বলবো। আমরা একটু দেখি হাদিস কি। আসো আমরা একসাথে পড়ে নেই। স্ক্রিনে দেওয়া এটা হাদিস। হাদিস শব্দটি আরবি, এর অর্থ কথা বা বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের সকল কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলে। আল্লাহ রসুলের নবুয়তি জীবনে যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যত অনুমোদন দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রসুল যে কথাগুলা বলতেন এগুলো আমাদের জন্য হাদিস। হাদিস মানে আমাদের জন্য শিক্ষার একটা পাতে, আমাদের ইমান তৈরি করার একটা রাস্তা, আমাদের আমল তৈরি করার একটা হেদায়তি পন্থা। ওনার কথা, কাজ, অনুমোদন সবই ছিল আমাদের জন্য হাদিস। হাদিস শব্দের অর্থ কথা, মানে হাদিস বলতেই আমরা এটা বুঝি আল্লাহর রাসূল থেকে কনেওয়ালা কথা, আল্লাহর রাসূল থেকে করনেওয়ালা কাজ, আর আল্লাহর রাসূল থেকে অনুমোদন দেনেওয়ালা কাজগুলোই হচ্ছে হাদিস। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখানে দুটি কথা দিয়েছি। হাদিসের কিছু জিনিস বুঝতে হবে। হাদিস বুঝতে হলে আমরা বর্তমান সময়ে খুবই কঠিন একটা সময় অতিবাহিত করতেছি, কঠিন একটা কাল, যেটা হচ্ছে ফিতনার যুগ অনেকে বলে থাকে। এই যুগে মুত্তাকি লোক পাওয়া খুবই কঠিন হয়ে যায়। ইলিম কম নয় মানুষের ভিতরে। অনেক হাদিসগুলা দেখতেছেন, অনেক হাদিস পাচ্ছেন। আমরা যারা আলেম হচ্ছি, যারা আলেম হচ্ছেন, বুখারী শরীফের কিছুটা অংশ পড়ি, নাসাই শরীফের কিছুটা অংশ, মুসলিম শরীফের কিছুটা অংশ পড়ে আমরা আলেম হচ্ছি। হওয়ার পর যদি ভিতর থেকে বুখারী শরীফের একেবারে ভিতর থেকে যদি একটা হাদিস নিয়ে আসা হয়, এই হাদিস আমার পড়া হয়নি, কারণ আমি সিলেবাস ভিত্তিক কিছু হাদিস পড়ে আমি কামিল সার্টিফিকেট নিয়ে এসেছি, বা বর্তমান সময়ের আলেমরা এর বাইরেও অনেক হাদিসগুলা পড়তেছেন। এই হাদিসগুলো আসার পর আমরা বলতেছি এগুলো নতুন হাদিস। আমরা এগুলো নতুন হাদিস বলবো না, আমরা ওই আলিমের কাছ থেকে হাদিসের সনদ এবং মতন জেনে নেব। সনদ এবং মতন কি আমরা একটু দেখি বন্ধুরা। সনদ হচ্ছে হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে। হাদিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সনদ। হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে। আর মতন হচ্ছে হাদিসের মূল শব্দ সমূহকে মতন বলে। যেমন আমরা একটা হাদিস বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে হাদিসের মূল কথা, মতন। আর এটা আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়া, আল্লাহর রাসূল বলেছেন, অর্থাৎ ওমর থেকে রেওয়ায়া আল্লাহর রাসূল বলতেছেন। এরপরে আর যত রাউই আছেন সবার ধারাবাহিকতাকে সনদ বলা হয়।
বন্ধুগণ, এখানে একটা উদাহরণ দিয়েছি, একটু দেখো। এখানে উদাহরণস্বরূপ বুখারী শরীফের একটি হাদিস সনদ ও মতন সহ পেশ করা হলো। দেখো, হাদ্দাসানি আবদুল্লাহ ইবনে ইউসুফ কালা আখবরানি, মানে বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে বলা হচ্ছে যে বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবদুল্লাহ ইবনে ইউসুফ, বুখারী 194 থেকে 256 এই সময়কাল বুখারী, এরপর উনার উস্তাদ 218, ধারাবাহিকতা দেখেন। এরপরে উনার উস্তাদের উস্তাদ আকবরানি মালিক, মালিকের কথা বলতেছেন। এরপরে আন আবুজ নিজাদ, আবু জিনাত, মালিকের পরে আবু জিনাত, এই যে ধারাবাহিকতা একজনের পর আরেকজন। এরপরে উস্তাদ আরাজ, ওই যে আন আরাজ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ধারাবাহিকতা, বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে তার উস্তাদ আবদুল্লাহ ইবনে ইউসুফ, তার থেকে তার উস্তাদ মালিক, এরপরে উস্তাদ আবু জিনাদ, এরপরে তার উস্তাদ আরাজ, তার উস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشقى على أمري وعلى الناس امرأتي بالصوفي مع كل صلاة। আল্লাহ রসুল বলতেছেন যে যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, অথবা মানুষের উপর, মানে উম্মত বা মানুষের উপর কষ্ট না হতো, তাহলে আমি অবশ্যই তাদের প্রত্যেক সালাতের সাথে মিসওয়াকের নির্দেশ দিতাম। এই যে ধারাবাহিকতার কথা, আল্লাহ রসুলের এই যে কথাটা, এটা হচ্ছে মতন। আর এর আগে হাদ্দাসানি আবদুল্লাহ ইবনে ইউসুফ কালা আখবরানি মালিক আন আবি জানাদ, এই যেগুলা, এগুলা হচ্ছে সনদ, ধারাবাহিকতাকে সনদ বলে। আমরা একটু বিশ্লেষণে দেখি। এই হাদিসে ইমাম বুখারীর উস্তাদ আবদুল্লাহ ইবনে ইউসুফ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশ পর্যন্ত সনদ, রেওয়ায়াকারী সনদ বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অবশিষ্ট অংশকে মতন বলা হয়, যে কথাটি আগেই বলেছিলাম। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই। বন্ধুরা, আরও কথা হচ্ছে যে দেরায়েত। দেরায়েত কি? হাদিসের মতন বা মূল বিষয়ের আভ্যন্তরীণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে যুক্তির কষ্টিপাতরে যে সমালোচনা করা হয় তাকে দেরায়েত বলে। অর্থাৎ আমরা যারা আলেমরা এখন অনেক সময় বাহাসে বসে যান, একটা বিষয় দুইটা বিষয়গুলা নিয়ে, এই বাহাসগুলাকে অনেক সময় দেরায়েতের হালতে নিয়ে যাওয়া হয়। আপনি হাদিসের সনদ, মূল বিষয়, আভ্যন্তরীণ সাক্ষী প্রমাণ, আভ্যন্তরীণ সাক্ষী প্রমাণ মানে এই যে ধারাবাহিকতা, এই সাহাবী বলেছেন, এই তাবি বলেছেন, এই যে ধারাবাহিকতা, এইগুলোই সাক্ষী। এখন আমরা যেটা বাহাসে বসে যাই, আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মূল কিতাব বাদ দিয়ে হাজার হাজার লেখকের শত শত কিতাব নিয়ে আসে বলি আমার কাছে 500খানা কিতাবের দলিল আছে। আমাদের 500 কিতাবের দলিলের প্রয়োজন নেই। আমাদের সহি হাদিসের একটা গ্রন্থ যদি হয়, আর সহি যদি একটা তাফসীর গ্রন্থ হয়, এই দুইটা গ্রন্থ থেকে যদি আমরা কাউকে দলিল দিতে পারি, এটাই হচ্ছে সবচাইতে উত্তম। হাজার হাজার কিতাবের রেওয়ায়া দিয়ে মানুষকে আমরা বিভ্রান্তির পথে না নিয়ে সঠিক পথে আমরা চলে আসি। শায়খাইন মানে মুহাদ্দিসদের পরিভাষায় ইমাম বুখারী রহিমাহুল্লাহ, মুসলিম রহিমাহুল্লাহকে শায়খাইন বলা হয়। এই দুইজনের কিতাবে যদি কোনো হাদিস পাওয়া যায়, একই সাথে দুইজন বর্ণনা করেছেন, এই দুইটা হাদিসকে অনেক সময় মুত্তাফাকুন আলাইহিও বলে থাকা হয়। তো যাই হোক, এই দুইটা বিশ্বস্ত কিতাব, এই কিতাব থেকে আলোচনাও বিশ্বস্ত হয়। বন্ধুগণ, আমরা সামনের দিকে যাই। আমরা দেখি রাবি, একটা কথা হাদিসে আসে, রাবি হয়তো পরবর্তীতে আলোচনায় আসতেছে। রাবি আরবি শব্দ, বাংলা অর্থ বর্ণনাকারী বা উদ্ধৃতকারী, মানে যিনি বর্ণনা করবেন। হাদিসের পরিভাষায় সনদের বিদ্যমান প্রত্যেক ব্যক্তিকে রাবি বলা হয়। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তাবেঈ সাহাবী থেকে বর্ণনা করেন, এভাবে
গ্রন্থকার পর্যন্ত সবাই বর্ণনা করেন। তাই সনদে বিদ্যমান প্রত্যেক ব্যক্তি রাবি। উদাহরণ পেশ করা মেসওয়াকের হাদিসে 5জন রাবি আছেন। প্রথম হচ্ছেন যে সাহাবী আবু হুরায়রা, যিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন একজন। আর তাবি আরাজ, যিনি সাহাবী থেকে বর্ণনা করেছেন। তাবি আবু জিনাদ, যিনি তাবি থেকে বর্ণনা করেছেন। এরপর ইমাম মালিক, যিনি তাবি থেকে বর্ণনা করেছেন। এরপরে আবদুল্লাহ ইবনে ইউসুফ, যিনি ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন। আর তিনি ইমাম বুখারী উস্তাদ, ইউসুফ বুখারীর উস্তাদ, বুখারী রহমতুল্লাহ আলাইহি উনার কাছ থেকে শুনে এটা বুখারী শরীফে লিপিবদ্ধ করেছেন। বন্ধুরা, তাইলে আমরা রাউি, মতন, সনদ এগুলা ব্যাপারে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। মোটামুটি এগুলা নিয়ে আরও কথা আছে। আমরা প্রাথমিক পর্যায়ে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এই বিষয়গুলো জানা খুবই দরকার, খুবই প্রয়োজন। আমরা এগুলা জানি না, আমরা এগুলা জানতে যাই না, এর জন্যই আমাদের সমাজে বড় বড় সমস্যাগুলা ঘটে যাচ্ছে। আসুন, এগুলো থেকে মুক্তি পেতে হলে, এগুলো থেকে নিজেকে রেহাই করতে হলে আমাদের এই বিষয়গুলা, মূল থিমগুলা জানতে হবে। আমরা যারা ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমরা আবু হানিফা রহিমাহুল্লাহর রেখে যাওয়া খেজমত মেনে আমরা যারা চলি, মাযহাব মানি আমরা যারা বলি, দেখেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কত বড় একজন উম্মি লোক ছিলেন, কত বড় ইসলাম জ্ঞানী লোক ছিলেন, কত বড় একজন ইসলামী মনীষী ছিলেন। ওনার কিতাবগুলা দেখলে বোঝা যায়, ওনার কিতাবগুলা পড়লে বোঝা যায়, যেটা ব্রেইনে ধরে না যে এত মাসলা মাসাইল, এত কথা, এত জ্ঞান কিভাবে কাটালেন। এইরকম একজন ইমামকে যদি, জ্ঞানী লোককে, একজন পণ্ডিতকে যদি কেউ গালি দেয়, তাহলে সে কী বা জানে। আবার ইমাম শাফি রহিমাহুল্লাহ কত বড় একজন ইসলামী পণ্ডিত, ওনার কিতাবগুলা দেখলে বোঝা যায়। আমরা না জেনে না বুঝে ওনাদের ব্যাপারে অনেক সমালোচনা করে ফেলি। বন্ধুরা, আমরা অনেক সময় বলে থাকি সাইর মাযহাবে 4টা ফরজ। আমরা অনেক সময় ওইটা পড়েছিও ছোটোবেলা। 130টা ফরজের মধ্যে ওইটাও চলে আসে। ইমাম আবু হানিফার উপরে ইমান আনা, 4জন ইমাম 4জন ইমামের উপরেই আমরা ইমান আনব। কিন্তু এই যে কিছু খটকা লেগে যায় যে নামাজে হাত নাবির নিচে না বুকের উপরে, আমিন জুড়ে বলবো না আস্তে বলবো। আমি একটা ফেতনার জন্য বলতেছি না, বোঝার জন্য। ও মুসলমান, কেন আমরা এগুলা নিয়ে ফেতনা করে আজকে আলাদা হয়ে যাচ্ছি? এগুলা তো মূল থিম নয়। যদি কেউ হাত না বাঁধে আমরা তার সাথে লাগবো, যদি কেউ নামাজে আমিন না বলে আমরা তার সাথে লাগবো। আমরা আমিন জুড়ে বলুক আস্তে বলুক, আমিন বলতেই হবে, এই দলিলটা আমরা দিয়ে দেই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলতেছেন আমিন আসতে বলেন, উনি দলিল দিয়েই কোরআন এবং হাদিস, সরাসরি হাদিসের দলিল দিয়ে, আল্লাহর রাসূল এটা করেছেন এরকম হাদিস দিয়ে বুঝিয়েছেন। আবার ইমাম শাফি রহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহর রাসূলকে এরকম দেখেছেন, এরকম সাহাবী থেকেও বর্ণনা করেছেন। তাহলে আগেরটা ঠিক নয় এটা বলেননি। উভয়টার সাথে যার যেটার মিল আছে ওইটা করেন, যেখানে যেটা প্রচলন আছে হাদিস ওইটা করেন। ফিতনা করার কোনো প্রয়োজন নেই। ফিতনা থেকে বেঁচে থাকি, আমরা ফিতনা থেকে দূরে থাকি। আর মুসলমান, আমাদের এই ক্লান্তি লগ্নে আসো আমরা এক কারণে এক হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটিকে গুরুত্ব দেই, এই আয়াতের আলোকে আমাদের জিন্দেগি গড়ি। কে নাবির নিচে বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, কে জোরে আমিন বলল, কে আস্তে আমিন বলল, আমরা ওইগুলা থেকে নিজেকে একটু ঘুরিয়ে আনি, আমরা ইসলামের মূল দিকে চলে যাই। যাই হোক বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা পরের স্লাইডটি দেখি। হাদিস বলতে কি বুঝো, বা হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কী কী, বিশাল আলোচনা। আমরা শর্ট করে দিচ্ছি, তোমরা এগুলো একবার পড়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের সকল কথা, কাজ ও অনুমোদনকে হাদিস বলে। মূল বক্তব্য হিসাবে হাদিস 3 প্রকার। মূল বক্তব্য হিসাবে প্রথম হচ্ছে 3 প্রকার: কাউলি, ফেয়লি, তাকরিরি। এই যে কাউলি ওনার কথা, ফেয়লি ওনার কাজ, তাকরিরি মানে অনুমোদন, এই 3টাই হচ্ছে হাদিস। এরপরে আমরা দেখি হাদিসের আরও প্রকারভেদ। ওই যে রাউির আলোচনা আগে করেছি। রাউিদের সংখ্যা হিসাবে হাদিস 3 প্রকার: খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর,
খবরে ওয়াহিদ। আমরা এগুলা পড়ব, তোমরা পৌজ করে করে একবার পড়ে নাও। এই বক্তব্যগুলো আমি এর আগে দিয়েছি। রাউীদের সিলসিলা হিসাবে হাদিস আবার 3 প্রকার: মারফু হাদিস, মওকুফ হাদিস, মকতু হাদিস। আমরা এগুলা বলে থাকি অনেক সময়, আর আমি আলোচনায় বলেও পেরেছি এটা। আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে, যে সনদ একটু আগে যে হাদিসটা দেখিয়েছি। আর যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মওকুফ হাদিস বলে। আর যে হাদিসের সনদ তাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মকতু হাদিস বলে। বন্ধুরা, আমরা দেখি রাউী বাদ পড়া হিসাবে হাদিস 2 প্রকার: মুত্তাসিল হাদিস আর মুনকাতি হাদিস। আমরা এগুলা পৌজ করে করে পড়ব, এগুলা একটু দেখব। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই। বিশ্বস্ততা হিসাবে হাদিস 3 প্রকার, যেটা আমরা সচরাচর শুনে থাকি, বলেও থাকি। যেমন সহিহ হাদিস। এই হাদিস কি সহিহ? আমরা এরকম বলে থাকি। সহিহ বলতে কি? যে হাদিসের বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীদের নাম, বর্ণনাকারীদের বিশ্বস্ততা, আস্থাভাজন, স্মরণশক্তি অত্যন্ত প্রখর, কোনো স্তরে তাদের সংখ্যা একজন হননি, তাদের সহিহ হাদিস বলে। মানে বর্ণনাকারী একজন নয়, অনেকজন আছেন যার বিশ্বস্ততা অনেক বেশি, যে হাদিসগুলো বাদ দেওয়া যাবে না, ধারাবাহিকতা আছে, সহিহ হাদিস। আর হাসান হাদিস হচ্ছে সহিহ সব গুণাবলী রয়েছে, তবে তাদের স্মরণশক্তি যদি কিছুটা দুর্বলতা প্রমাণিত হয়, তাকে হাসান হাদিস বলে। আর জয়ীফ। হাসান সহিহ হাদিস গুণসমূহের যে হাদিসে পাওয়া না যায় তাকে জয়ীফ হাদিস বলে। অর্থাৎ হাসান আর সহিহ হাদিসের গুণাবলী যে হাদিসে পাওয়া না যায় তাকে জয়ীফ হাদিস বলে। এগুলো আমরা আবার পড়ে নেব একবার। বন্ধুরা, হাদিসে কুদসি, যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম বা স্বপ্ন যুগে জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, তাকে হাদিসে কুদসি বলে। একটা হাদিস আছে, আল্লাহ বলতেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ হে রাসূল, আপনি জানিয়ে দিন রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দেই। এরকম হাদিসগুলো হচ্ছে হাদিসে কুদসি। বন্ধুগণ, আমরা পরের স্লাইডে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের গুরুত্ব নিয়ে কি বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এরশাদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াতটি হাদিসের ক্ষেত্রে অনেক গুরুত্ব রাখে। সূরা আল হাশর আয়াত 3। বন্ধুগণ, আমরা পরবর্তী স্লাইডটি দেখি। সিহা সিত্তা কি? এর আগে যে 6টা কিতাব দেখিয়েছি এগুলা কি? আরবি শব্দ সিহা অর্থ শুদ্ধ, সঠিক, আর সিত্তা অর্থ 6। অতএব শরীয়তের পরিভাষায় বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে একত্রে সিহা সিত্তা বলা হয়। যাই হোক, আমরা এটা আগেও বলেছি। আমরা একটু দেখি ওই কিতাবগুলোর অবস্থান দেখি। যেমন বুখারী শরীফ, যার লেখক হচ্ছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ। সহিহ বুখারী সংকলন তিনি করেছেন 870 হিজরি মোতাবেক। ওই কিতাবে 7275টি হাদিস রয়েছে। কিছু মতান্তর আছে 7300, এইভাবে। যাই হোক, একটা নিয়েছি আমরা। 7275টি হাদিস বুখারী শরীফে। আমি জানি ওইটা থেকে মাত্র 200 হাদিস, আর 200 হাদিস জেনে ওইখান থেকে একটা হাদিস আসলে বলতেছি আমি ওই হাদিস বুখারী শরীফে নাই। বন্ধুরা, অনুমান করে নাও 7275টি হাদিস বুখারী শরীফে। কয়টি জানেন আপনি? এর জন্য সনদ মতন যাচাই না করে ওইটা সহি নয়, এটা কোনো অবস্থায় বলা যাবে না। যাই হোক, সহি মুসলিম, আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি রহিমাহুল্লাহ, যিনি 9000টি হাদিস, 9200টি হাদিস যিনি সংকলন করেছেন ওনার গ্রন্থটা। আরও একটু বেশ কম আছে অন্যান্য জায়গায়। যাই হোক, আমরা একটি নিয়েছি। 9200টি হাদিস সংকলন করেছেন। এই কিতাবের অনেক হাদিস
বুখারী শরীফেও আছে। যাই হোক বন্ধুগণ, আমরা পরবর্তী দেখি, তোমরা একটু পোজ করে ওইগুলো একটু দেখে নেবে। পরবর্তী হচ্ছে তিরমিজি শরীফ, লেখক হচ্ছেন আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। সুনানে আত-তিরমিজি তার গ্রন্থের নাম। ওনাকে মোহাম্মদ ইবনে ঈসা তিরমিজি ডাকা হয়। ওনার হাদিস গ্রন্থে হাদিস আছে 3608টি হাদিস। আবু দাউদ শরীফ, আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাদিস গ্রন্থে হাদিস আছে 5184টি হাদিস। বন্ধুরা, আমরা একটু সামনের দিকে দেখি। পঞ্চম সিহাসিত্তার পঞ্চম হাদিস, সুনানে নাসাই শরীফ, আহমদ ইবনে সোয়াইব আর নাসাই রহমতুল্লাহ আলাইহি সুনানে নাসাইর সংকলক। তো ওই কিতাবে 5758টি হাদিস আছে। আমরা পরের দেখি একবারে লাস্ট যে হাদিসটা, সুনানে ইবনে মাজহা, আবু আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ, যেটাতে 4341টি হাদিস আছে। বন্ধুরা, আমরা এই হাদিস সংখ্যাগুলো মুখস্থ করব, লেখকের নাম মুখস্থ করব, আর সিহাসিত্তা 6টি কিতাব আমরা মুখস্থ করব। আমরা একটা প্রশ্নের দিকে যাই। বন্ধুরা, তোমরা খাতায় লিখে নাও, 6টি শুদ্ধ সঠিক হাদিস গ্রন্থ তার সংকলনগণের নাম লিখো। তোমাদের খাতায় একটু লিখে নাও এটা, আর আমাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে এই কথাগুলো তোমরা জানিয়ে দাও। বন্ধুরা, আমরা পরের স্লাইডে দেখি। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী কিছু কথা লিখেছি। উনি কে ছিলেন, কি করেছেন, আল্লাহু আকবার। ওনার জীবনী পড়লে, ওইগুলা দেখলে, এত বড় ইসলামী মনীষী, ওনার ব্যাপারে আমরা সমালোচনা করে ফেলি। আমি উনি পর্যন্ত যেতে কি পারবো, একবার দেখে নেই। ওইখানে লিখেছি আমি ইমাম মালিক রহিমাহুল্লাহর কথা, দেখে নেই ওনারা কারা। বন্ধুরা, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জেলের ভিতরেই ইন্তেকাল করেছেন। আমি ইমাম আবু হানিফার উত্তরসূরি, আমি কি জেলে ইসলামের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি কি যেতে পারবো? একটাবার বিবেকের কাছে প্রশ্ন। অন্যায় দেখলে আমরা গর্জে উঠব, সত্য প্রতিষ্ঠা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওয়া'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার, এই কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন এই ব্যক্তিরা। আজকে তাদের নিয়ে আমরা অনেক কথা শুরু করি। যাই হোক, বিতর্কের জন্য জানার জন্য দিয়েছি। এরপর আমরা দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহিমাউল্লাহর এই যে জীবনীগুলা একবার পড়ে নেওয়া খুবই জরুরি। খুবই প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন। কিতাব নিয়ে গবেষণা করতে যাইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক ছাত্রের কাছেও উনি পড়াশোনা করেছেন। এই যে 15 বছর বয়সে যখন তিনি সার্টিফিকেটগুলো নিয়ে আসেন, তখন ইমাম মালিক এর দরবারে উপস্থিত হন। অন্য একজন ইমামের কাছেও গিয়ে পড়েছেন। ওইখানে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের দিন ওনার জন্ম হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের কাছে উনি অনেক সময় ফিকহা শাস্ত্রের কথাবার্তা জানার জন্য, বোঝার জন্য উনি যেতেন। যাই হোক বন্ধুগণ, আমরা পরে দেখি 4জন ইমাম কি লিখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার, অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন এবং হাদিসের জ্ঞানী মানুষ ছিলেন। ওনার রেখে যাওয়া বড় একটা হাদিসের গ্রন্থ আছে, মুসনাদে আহমদ। তোমরা একবার পড়ে নিবে এইগুলা। আমরা পড়তা বলবো যে মানব জীবনে হাদিসের গুরুত্বের উপর 3টা বাক্য, আগে যে বলেছি যে 3টা বাক্য আমরা লিখে নেই, ওগুলো আমরা পাঠিয়ে দেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত হাদিস নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে। আল্লাহ রাসূলের কথা, কাজ, অনুমোদন, এগুলা কিভাবে নিজের জীবনে কাজে লাগাবো, কিভাবে বিশ্বস্ততার আলোকে ওইগুলা নিয়ে আমার জীবনে কাজ করব, আমরা এগুলার আলোকে আলোচনা শুনেছি, আমরা দেখিয়েছি অনেক জিনিস। তো আসো আমরা এগুলার আলোকে নিজেকে তৈরি করি, এগুলার আলোকে নিজের জিন্দেগি
গড়ার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।